নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ক্রিকেটে কি বড় কোনো ধামাকা হতে চলেছে? গৌতম গম্ভীর, যিনি বর্তমানে টিম ইন্ডিয়ার হেড কোচ, তাকে নিয়ে শুরু হয়েছে এক নতুন জল্পনা। শোনা যাচ্ছে রাজস্থান রয়্যালস গম্ভীরকে এক বিশাল অফার দিয়েছে। তাহলে কি গম্ভীর ভারতীয় দলের কোচের পদ ছেড়ে আবার আইপিএলে ফিরছেন? আর আর ভক্তদের মনেও প্রশ্ন, গম্ভীর কি তবে আর কলকাতায় ফিরবেন না? আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর দেব একদম বিস্তারিত। শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজস্থান রয়্যালসের অফারটা ঠিক কি? খবরের সূত্র অনুযায়ী রাজস্থান রয়্যালস বা আর ম্যানেজমেন্ট গম্ভীরকে শুধু মেন্টার হিসেবেই নয়, বরং এক অবিশ্বাস্য ট্রিপল রোল এর প্রস্তাব দিয়েছে। কি সেই তিনটি ভূমিকা? 1. মেন্টার, মাঠের রণনীতি সাজানোর জন্য। 2. সিইও, ফ্র্যাঞ্চাইজির প্রশাসনিক প্রধান হিসেবে। 3. পার্টনার, সবচেয়ে বড় খবর হল তাকে দলের শেয়ার বা মালিকানার অংশ দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে। গত আইপিএল কেকেআরকে চ্যাম্পিয়ন করার পরই গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নেন, কিন্তু রাজস্থানের এই রাজকীয় প্রস্তাব পরিস্থিতি কিছুটা জটিল করে তুলেছে। কেকেআর সমর্থকদের জন্য এটা বেশ বড় একটা ধাক্কা হতে পারে। গম্ভীরের রক্তে কেকেআর বইছে, এটা আমরা সবাই জানি। তিনি দুবার অধিনায়ক হিসেবে এবং একবার মেন্টর হিসেবে কলকাতাকে ট্রফি দিয়েছেন। অনেকেই আশা করেছিলেন টিম ইন্ডিয়ার দায়িত্ব শেষে গম্ভীর আবার শাহরুখ খানের দলেই ফিরবেন, কিন্তু রাজস্থান রয়্যালস যদি তাকে মালিকানার অংশ দেয়, তবে পেশাদারগত দিক থেকে গম্ভীর রাজস্থানকেই বেছে নিতে পারেন। তবে এখনই নিশ্চিত হওয়ার কিছু নেই, কারণ গম্ভীরের প্রথম ভালোবাসা সবসময় কেকেআর ছিল এবং থাকবে। কেন এখনই ভারতীয় দল ছাড়তে পারবেন না? এখন প্রশ্ন হল, গম্ভীর কি এখনই রাজস্থানে যোগ দিচ্ছেন? এর উত্তর হল না। কেন? কারণ বিসিসিআই এর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতের নিয়ম। সুপ্রিম কোর্টের লোধা কমিটির নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি একই সাথে ভারতীয় জাতীয় দলের কোনো পদে এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজির কোনো পদে থাকতে পারেন না। গম্ভীর বর্তমানে 2027 বিশ্বকাপ পর্যন্ত বিসিসিআই এর চুক্তিতে আবদ্ধ। তাই রাজস্থান রয়্যালসের অফার গ্রহণ করতে হলে তাকে এখনই টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে পদত্যাগ করতে হবে, যা হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। 5. গম্ভীরের ভবিষ্যৎ পরিকল্পনা ও অলিম্পিক লক্ষ্য। গম্ভীরের পাখির চোখ এখন 2026 টি20 বিশ্বকাপ এবং 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ। এমনকি শোনা যাচ্ছে 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় গম্ভীর চান ভারতকে অলিম্পিক সোনা এনে দিতে। তাই রাজস্থান রয়্যালসের অফারটা ঐতিহাসিক হলেও 2027 বা 2028 সালের আগে গম্ভীরকে আইপিএলে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তিনি বর্তমানে জাতীয় কর্তব্য পালনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সুতরাং বন্ধুরা, রাজস্থান রয়্যালস গম্ভীরকে পেতে মরিয়া হলেও ভারতের হেড কোচ হিসেবে গম্ভীরের যাত্রা এখনই থামছে না। কেকেআর ফিরবেন কি না তা ভবিষ্যৎ বলবে, তবে আপাতত গম্ভীর আমাদের নীল জার্সির রণনীতি সাজাতেই ব্যস্ত। আপনার কি মনে হয়, গম্ভীরের কি ভারতীয় দল ছেড়ে আইপিএলে ফেরা উচিত? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।